কিশোরগঞ্জের হোসেনপুরের পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয় নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। ভবন নির্মাতা প্রতিষ্ঠান এসএন এন্টারপ্রাইজের দুর্নীতির চিত্র এতটাই ভয়াবহ যে হাতের স্পর্শেই খসে পড়ছে ভবনের বিভিন্ন অংশ। শুধু তাই নয়, এরই মধ্যে বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে ফাটল। এমন নিম্নমানের কাজের কারণে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। কাজে দুর্নীতি হলেও পিআইওর ৭০% অর্থ ছাড় হাতছানি দিচ্ছে বড় ধরনের দুর্নীতির। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন সমাধানে নেওয়া হচ্ছে ব্যবস্থা। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন আগে দেশবাসী দেখল মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি। স্কুলের কোমলমতি শিশুদের সাথে আর কোনো দুর্ঘটনা সহ্য করার শক্তি এদেশের মানুষের মাঝে নেই। তবে যে দেশে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেই দেশে শিশুরা নিরাপদ থাকবে এমনটা ভাবাও বোকামি। কারণ আরও একটি স্কুল ট্র্যাজেডি হওয়ার সমস্ত জোগাড় করে বসে আছেন কিশোরগঞ্জের হোসেনপুরের পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয় নির্মাণকারী প্রতিষ্ঠান এসএন এন্টারপ্রাইজ। প্রায় 4,43,00,000 টাকা ব্যয়ে নির্মিত কংক্রিট ভবনের এমন হাল, হাত দিয়ে ছুলেই খসে পড়ছে ভবনের বিভিন্ন অংশ। পুরো ভবনের এমন অবস্থা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এলাকাবাসী। কারণ এই ভবন শুধু স্কুল নয়, ব্যবহৃত হবে বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবেও। আমাদের পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং আশ্রয় বিদ্যালয় কেন্দ্র ওরার দুর্মরি কাজের জন্য আমাদের চোখেতে, আমাদের দৃষ্টিতে পড়লে আমি এলাকাবাসী সকল এবং প্রধান শিক্ষক সকল শিক্ষক স্টাফ নিয়ে, ছাত্রছাত্রী নিয়ে আমি এটা প্রতিবাদ করে এই বিল্ডিংয়ের কাজ হাতে খামছায়া, আমার লাইফে দেখি না হাতে খামছায়া যে বিল্ডিংয়ের কাজ ভাঙে ফেলাই দেওয়া যায়। হাতে আমি পুরো বিল্ডিং ভেঙে ফেলাই দিতে পারলাম, এই ধরনের কাজ করছি। এই কাজটা হলো গা, আমার আশ্রয় কেন্দ্রের কাজটা হলো গা 4,94,00,000 টাকা। আমি সরকারের কাছে আমার আকুল আবেদন, যাতে আমাদের কাজটা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের এই এলাকার ছেলেমেয়েরা প্রতিষ্ঠানের লেখাপড়া করবো দীর্ঘদিনের জন্য, এই প্রতিষ্ঠানটা আমি সরকারের কাছে দাবি জানাই আমাদের কাজটা যাতে সুন্দর হয়, সঠিক হয়। কেউ যাতে এই কাজের থেকে 2 নম্বরই করে না পালাইয়া যেতে পারে। হাতে খামছায়া দুজন প্লাস্টার ফালাই দেয়, তাহলে কি কাজ হইলো? এর মানে যা হয়েছে তারা তো সব কাছে লুটপাট করে নিয়ে গেছে। এই কাজগুলো যেভাবে করছে ধামাচাপা দিয়া, কোনো প্রতিবাদ কেউ করে না করার কারণে ওরা যেভাবে খুশি সেভাবে কাজ করছে। সে কাজ করার ফলে এটা পিতলগঞ্জ সরকারি হাই স্কুল, আমাদের সকলের আবেগের জায়গা। আমাদের সন্তানাদি এই জায়গায় লেখাপড়া করে, যেখানে ঝুঁকিপূর্ণ এই জায়গায় তো সন্তানাদি কেউ দিবে না। স্কুলটা বিভিন্ন জায়গায় কাজ রানিং চলা অবস্থা ফাটন ধরেছে। এলাকাবাসী এটা দেখে কাজটা বন্ধ রাখছে। দুর্নীতির পর্যায়ে কতটা চূড়ান্ত হলে একটি কংক্রিট ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ফাটল দেখা দিতে পারে? নিম্নমানের সামগ্রী ব্যবহারের এমন কোনো ধাপ নেই যা বাকি রেখেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন নিম্নমানের কাজ দেখে ওই স্কুলের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েও পাননি সমাধান। তাই দ্রুত সঠিক পদ্ধতি অবলম্বন করে ভবন নির্মাণের দাবি স্থানীয়দের। বিভিন্ন জায়গায় ফাটল, কিন্তু কাজটা তারা সঠিক করে নাই। যেভাবে হোক এটা আমরা দ্রুতভাবে এটা সমাধান চাই। সবকিছু ভাঙ্গায় এখনই ভাঙ্গা পড়ে যেতেছে। এর মধ্যে গোসা দিলে মনে করেন যে প্লাস্টার উঠতে যাইতেছে। আমরা যে এই স্কুলটার মধ্যে উঠবাম, এই বছরের মধ্যে উঠার কথা ছিল, কারণ আমরা এই বছরের মধ্যে উঠতে পারতাম না। কারণ এই স্কুলটা এই যে পিছন দিক দিয়ে যে অবস্থা, যে কোনো মুহূর্তে ভাঙ্গা পড়ে যেতে পারে। প্লাস্টারে ফাটল দেখা দিছে এবং এই প্লাস্টার মাঝে মাঝে খুব দুর্বল মানের হচ্ছে, এমনকি উঠে যাচ্ছে। এই বিষয়ে আমি অভিযোগ জানাইছি ইউনো বরাবর, এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি অভিযোগ দিচ্ছি। ওনারা আসবেন, এটা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, এই আশ্বাসনা দিচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজটি তদারকি করছেন বলে জানা গেছে। তার চোখের সামনে এত নিম্নমানের কাজ হলেও 2 নম্বর বালু ব্যবহার ব্যতীত তিনি তেমন কোনো দুর্নীতি দেখছেন না। এত গুরুত্বপূর্ণ পদে থেকে চোখের সামনে হওয়া দুর্নীতি তিনি যেহেতু দেখছেন না, তবে চোখের ডাক্তার দেখানো সময়ের দাবি, না হলে ছড়ে যাবে অনেক প্রাণ। এরকম মেজর কোনো প্রবলেম আমরা পাই নাই। তো স্থানীয় লোকদের সাথে কথা বললাম, তাদের যে অভিযোগ ছিল সেটা হচ্ছে বেশ কিছু জায়গায় হেয়ার ক্র্যাক ছিল। এটা কোনো ফাউন্ডেশন
দুর্বলতার কারণে না, এটা যেটা আমরা ওইখানে গিয়ে অবজার্ভ করেছি সেটা হচ্ছে যে তারা লোকাল বালি ইউজ করেছে এবং সিমেন্ট না ঢাকার কারণে কিছু সিমেন্ট হয়তো বা কিছু ডেট ফেল কিছু সিমেন্ট তারা ইউজ করেছিল। এমন নিম্নমানের কাজের পরেও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কিভাবে প্রকল্পের বাজেটের 70% কাজের বিল প্রদান করলেন সেটি নিয়েও রয়েছে সন্দেহ। এটিকে দুর্নীতির কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, যেখানে যেখানে কাজের গাফিলতি হয়েছে সেটি সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি। ভবনটি যিনি নির্মাণ করেছেন, ইঞ্জিনিয়ার সাহেব আছেন, তিনি সহ যারা ঠিকাদার, যারা ভবনের কাজ করেছে, আমরা সবাই সরেজমিনে উপস্থিত হয়েছি একই সাথে। তারপর আমরা স্কুল ভবনটির বাইরের দিক এবং ভেতরের দিক সবগুলো দিকই আসলে দেখেছি। যে ফাটলগুলো আছে সেগুলো পর্যবেক্ষণ করেছি এবং স্থানীয় লোকজন যারা আছে, যারা তদারকি করেছে, তাদের সবাইকে নিয়েই আমরা পরিদর্শন করেছি। ইঞ্জিনিয়ার সবাই মিলে আমরা দেখে যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হলো যে প্লাস্টারগুলো যেখানে নাকি উঠে উঠে যাচ্ছে, এই অংশগুলোর সকল প্লাস্টারগুলো খুলে ফেলতে হবে, খুলে নতুন করে ভালো গ্রেডের বালু ইউজ করতে হবে এবং সেই সাথে যে সিমেন্টটা ইউজ করছে এটা গ্রেড সম্পন্ন একটা ভালো সিমেন্ট দিয়ে কাজটা করতে হবে। আর সেই সাথে যেখানে ফাটলগুলো দেখা দিয়েছে, ফাটলগুলো আপনার প্লাস্টারগুলো খুলে খুলে চেক করতে হবে যে কোথায় আসলে কোনো গ্যাপ পড়েছে কিনা, ইটের গাঁথনিগুলো ঠিকমতো হয়েছে কিনা। এটা ইঞ্জিনিয়ার একদম সরাসরি স্পটে থেকে তদারকি করবে। জীবন গেলে যাবে অন্যের সন্তানের, যাবে না তো পিআইও, ইউএনও কিংবা জীবন নিয়ে খেলা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সন্তানদের। কিন্তু সেটা কি সম্ভব? হতে পারে এদের মতোই অন্য অঞ্চলের দুর্নীতিবাজরা বানিয়েছে তাদের সন্তানদের স্কুল ভবন। তখন তাদের কি হবে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।